আমাদের পরীক্ষাটা স্থগিত করা হোক, চলমান যে আমাদের পরীক্ষাটা এটা স্থগিত করে সময় পিছিয়ে দেওয়া হোক, এটা কিন্তু উনি করেননি। উল্টা উনি আমাদের শিক্ষার্থীদের মুরগি বলে দাবি করেছেন। তো এটা কি ঠিক? উনি যে মানে শিক্ষামন্ত্রী, কোন শিক্ষামন্ত্রীর কথা কি মানে এরকম হতে পারে? এবং আমাদের যে এক দফা এক দাবিতে আমরা স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম, এক দফা এক দাবিতে আমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী উনাকে দেশ ছাড়া করতে কিন্তু আমাদের সময় লাগবে না। আমরা শিক্ষার্থীরা চাইলে যা চাইবো তাই পারি করতে। ওনাদের কাছে আমাদের একটাই দাবি, হয় উনি ওনার মানে গদি ছাড়ুক, আর না হলে উনি আমাদের পরীক্ষা, আমাদের চলমান যে পরীক্ষা এইচএসসি পরীক্ষা, এটা হচ্ছে স্থগিত করে কিছুদিন সময় মানে পিছিয়ে দিক। এই একটাই দাবি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো, কিন্তু আমরা স্টুডেন্ট হিসেবে, আমরা শিক্ষার্থী হিসেবে যে আজকে যে একটা আমরা যে সমাবেশে এসেছি, আমরা তো একটা স্টুডেন্টও তো বলতে পারবেন না যে এখানে কোনো মানে ভালো কিছু করছে। উনি আমাদের মুরগি বলে কিভাবে দাবি করে? আমরা শিক্ষার্থী, আমরা ওনার শত্রু না ভাই। আমরা মানে উনি এরকম ভাবে ট্রিট করছে আমাদের, জানি আমরা ওনার শত্রু। উনি কি কোনো পূর্বের কোনো মানে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এখানে আবার ব্যাক করেছে? আমি বলছি পদত্যাগ হলে কি লাভ কি? উনি যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মানে অবকাঠামো ধরে রাখতে চাইছে, এইভাবে কোনো মানে আমি আমার মানে পুরো বাপের জন্মেও দেখি না এরকম কোনো শিক্ষামন্ত্রীকে এইভাবে শিক্ষা ব্যবস্থা ধরে রাখতে। দীপমণি যথেষ্ট পরিমাণে ভালো ছিল, উনি আগে শিক্ষার্থীদের কথা ভাবতেন, তারপর আমাদের শিক্ষা ব্যবস্থার কথা ভাবতেন। উনি আমাদের মানে শিক্ষার্থীদের জান নিয়ে হলে উনি হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথা ভাবছেন। এটা কোন রীতিতে আছে, কোন নিয়মে আছে? আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের পরীক্ষা আগে হচ্ছে স্থগিত করতে হবে, পরীক্ষার সময় পিছাতে হবে। এরপরে যদি উনি আমাদের পরীক্ষা স্থগিত না করে, উনি মানে চলমান রাখে আমাদের পরীক্ষা, তাহলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।